এই পাহাড়গুলো যেগুলো এখনো আমাদের ঝুঁকিমুক্ত আছে কিংবা কোনো বসতি এখনো স্থাপন করা হয়নি, সেগুলোর ক্ষেত্রে প্রশাসন কিংবা আমরা যারা কাজ করছি তাদের আগামী দিনের চিন্তা ভাবনা। কারণ আমরা প্রত্যেকটি জায়গায় দেখেছি যে বসতিটা আর একদিনে গড়ে ওঠে না, পর্যায়ক্রমে। যখন একটা গড়ে ওঠে তখন আমরা কিছু বলি না, 100টা গড়ে ওঠে কিছু বলি না, 1000 যখন গড়ে ওঠে কিছু বলি না, যেটা যখন 10,000 হয় আমরা তখন চিন্তা করি যে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাকে উচ্ছেদ করতে হবে, এরপর আরেকটা পক্ষ নামে যে অসহায়। আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ক্ষেত্রে প্রত্যেকটা পাহাড় কাটার ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। কারণ এটা রাষ্ট্রের যে ক্ষতিগুলো করছে সেটা কিন্তু অপূরণীয়। কারণ পাহাড় আপনি রিস্টোর করতে পারবেন না একবার কাটার পরে, সেটা কেটে ফেলতে পারবেন, ধ্বংস করতে পারবেন, আর একটা পাহাড় কিন্তু আমরা নির্মাণ করতে পারবো। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের রিপোর্টে আছে, হ্যাঁ বলেছেন কয়টি পাহাড় যেন জেলা প্রশাসনের 217টি না, এটা হচ্ছে 28টি জেলা প্রশাসন।